বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত নারী কল্যাণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে দুর্গাপূজা শুরু করলেন নদিয়ার নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ঢাকা নগর নতুনপাড়া এলাকার নারী শক্তি সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৫৭ জন মহিলা। করোনা অতিমারির সময়ে ওই এলাকার স্থানীয় মহিলারা পাড়ায় দুর্গাপুজো করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ইচ্ছা থাকলেও আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার বাসিন্দা স্থানীয় মহিলারা অর্থাভাবে নিজেদের পাড়ায় দুর্গাপূজা শুরু করতে পারছিলেন না। এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি হওয়ায় আশার আলো দেখতে পান তারা এবং এই প্রকল্পে প্রতি মাসে সেই টাকা জমাতে শুরু করেন তারা। জমানো সেই টাকা দিয়ে এবছর পাড়ায় দুর্গাপূজা করার সিদ্ধান্ত নেন মহিলারা। সেই মতো পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহিলা পরিচালিত নারী শক্তি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। খুব ভালো লাগছে, আমরা সবাই এগিয়ে এসেছি বা আমাদের যে কাউন্সিলর আছে পারুল দেবনাথ, উনিও আমাদের খুব সহযোগিতা করছে, উনি আমাদের পাশে আছেন। এর জন্য আমরা জোরটা পেয়েছি ভালো, এই জন্য চেষ্টা করছি আমরা এগিয়ে যাওয়ার। জানি না মা কী করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ৫০০ থেকে ১০০০ টাকা যখন হলো লক্ষ্মী ভাণ্ডারে, তখন থেকে আমরা চিন্তাভাবনা নিয়েছিলাম যে এবার আমরা দুর্গাপুজোটা করব। তাই এর সাথে আমরা ৫৭ জন মিলে আছি। সামনের বছর থেকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানটা আমরা পাই, তাহলে এই পুজোটা আমরা আরও বড় করার ইচ্ছা আছে, তার সাথে কিছু সামাজিক কাজকর্ম করার ইচ্ছা। ৮৫,০০০ টাকা করে যে অনুদান পুজো কমিটিগুলোকে দেওয়া হয়, ওটা যদি আমরা পাই। এই পুজো তো এবারই আপনাদের প্রথম। হ্যাঁ। কতদিন ধরে পরিকল্পনা করেছিলেন পুজোটা করার জন্য? লকডাউন থেকে আমাদের ইচ্ছে অনেক দিন ধরেই যে আমাদের পাড়াতে একটা দুর্গাপুজো করলে ভালো হয়, কিন্তু যেহেতু দুর্গাপুজোর ১ মাস পরে রাস এবং আমাদের এলাকাটা দেখতেই পাচ্ছেন আমাদের একটু পিছিয়ে পড়া, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া, সবাই দিন আনা দিন খাওয়া মানুষ, ওর জন্য আমরা করে উঠতে পারছিলাম না। কিন্তু যখন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের লক্ষ্মী ভাণ্ডার দেওয়া শুরু করেছে ৫০০ টাকা করে, তারপরে যখন ১০০০ টাকা শুরু করলো, তখনই আমরা চিন্তা করেছিলাম যে আমরা এই বছর দুর্গাপুজো করব এবং মহিলারা মিলে। তখন আমরা মা কাকিমারা জেঠিমারা সবাই আলোচনা করে আমরা ৫৭ জন মিলে এই পুজো করতে নেমেছি এবং তার সাথে সাথে কিছু আমাদের আশেপাশের মানুষও এগিয়ে এসছে। হ্যাঁ, তারা সবাই এগিয়ে এসছে। যাই হোক, এই বছর আমরা প্রথম পুজো করছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, সামনের বছর থেকে অনুদানটা দিলে আমরা পুজোটা আরও বড় করে নিয়ে যাব এবং তার সাথে সামাজিক কিছু কাজকর্ম করব। আপনার নাম? মিতা সাহা। এই এলাকাটার নাম? এটা নতুন পাড়া, আমাদের ঢাকানগর নতুন পাড়া। আমাদের কত নম্বর ওয়ার্ড? ২৪ নম্বর ওয়ার্ড। আর আপনাদের যে যারা পুজো করছেন সেই সংগঠনটার নাম কি? নারী শক্তি সর্বজনীন দুর্গোৎসব। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে যে কোনো পরিস্থিতিতে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারুল দেবনাথ। কি বললেন তিনি, শুনুন। আমাদের এই এলাকার যারা আর কি লক্ষ্মী পুজোটা দুর্গাপুজোটা যারা শুরু করলো ৫৭ জন মহিলা নিয়ে, তাদের এলাকাটা অ্যাকচুয়ালি হচ্ছে শ্রমজীবী এলাকা, আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে। তো তারা যখন এই উদ্যোগটা নিয়েছে, তাদের উদ্যোগটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং আমি জনপ্রতিনিধি হিসাবে তাদের পাশে সবসময় আছি এবং তাদের এই সিদ্ধান্ততে আমি খুব খুশি। এই এলাকার মানুষের দাবি, বিশেষ করে মহিলাদের দাবি যারা পুজোটাকে অর্গানাইজ করছেন, যে তারা এবছর শুরু করেছেন এবং সেই প্যান্ডেমিক সিচুয়েশনের সময় থেকে কিন্তু তাদের ইচ্ছে ছিল দুর্গাপূজা করার, কিন্তু আর্থিক সমস্যার জন্য তারা করতে পারেনি। রাজ্য সরকারের যে লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্প, তার মাধ্যমে তারা তিল করে সে পয়সা জমিয়ে, টাকা জমিয়ে পুজোটা এবার প্রথম শুরু করেছেন। আগামী দিনে পুজোটাকে তারা এগিয়ে নিয়ে যেতে চান। একজন কাউন্সিলর এবং জনপ্রতিনিধি হিসেবে আপনি কতটা তাদের পাশে থাকবেন এবং তাদের কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন? এই যে ৫৭ জন মহিলা যে দুর্গাপূজাটা করছি, অর্থনৈতিক দিক থেকে অনেকটাই তারা পিছিয়ে, একটা ব্যয়বহুল দুর্গাপূজা করতে তারা যে উদ্যোগী হয়েছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের জন্য। তার এই প্রকল্পের টাকা থেকে তারা এই উদ্যোগটা নিয়েছে পুজো করবে। আমি মনে করি তারা যদি আগামী দিনে আমাদের যে সরকারি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি অনুদান, সেটা যদি তারা পায়, তাহলে এই পুজোটা তারা আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে।
এবং সেটার জন্য আমরা চেষ্টা করব। আমাদের এই বছর যেমন আমাদের নতুন পুজো হলো, এবার ওরা পারমিশন পেয়েছে, আমাদের পৌরসভার পক্ষ থেকে পারমিশন পেয়েছে। তো চেষ্টা করবো আমরাও আমাদের পৌরপতির কাছে এই ব্যাপারে আলোচনা করবো এবং পাশাপাশি তারা যাতে সরকারিভাবে অনুদানটা পায় সেই চেষ্টা করব। এই উদ্যোগ প্রসঙ্গে কি বললেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা? সর্বপ্রথম আমার কাছে আসে এরা সকলেই ওয়ার্ড কাউন্সিলর পারুল দেবনাথ ছিল, আসে আমাকে আমন্ত্রণ জানাতে আসে বা তারা এই ধরনের করবে, লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে। সত্যি কথা বলতে তখন আমার এত আনন্দ ধরেছে যে এইখানেই মমতা ব্যানার্জি আলাদা অন্যের থেকে। তারা এতটাই উৎসাহিত হচ্ছে এই লক্ষ্মী ভান্ডার কেন্দ্র করে এলাকায় তারা সারা জাগিয়ে দিয়েছে যে লক্ষ্মী ভান্ডারটাও প্রয়োজন, বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা প্রয়োজন। তাই আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে দূরদর্শিতা, সেটা আমরা একে একে উপলব্ধি করতে পারছি। এই 57 জন মহিলা তারা এই লক্ষ্মী ভান্ডারের পয়সা থেকে তিল তিল জমিয়ে এই পুজোটা করতে চলছে, এই শারদীয় উৎসব তারা পালন করছে এবং মমতা ব্যানার্জিকে তারা মানে অন্তরে রেখেই এই পুজোটা করছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই পয়সাটা দিল বলে আমাদের এই আনন্দটা প্রকাশ করতে পারছি আমরা। ওরা এই ধরনের বক্তব্য আমার কাছে বলেছে, আমিও খুব আনন্দিত হলাম যে এটা আনন্দ হোক, মহিলারা করছে, আমি তাদের স্বাগত জানালাম এবং আমি তাদের বলেও দিয়েছি যে কোনো প্রয়োজনে আমরা নবদ্বীপ মিউনিসিপ্যালিটি তোমাদের সাথে আছে, থাকবে এবং আমাদের কাউন্সিলরও সেটার মধ্যে জড়িত আছে। অতএব আমাদের পক্ষ থেকে এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার, দৃষ্টান্ত। আমার মনে হয় বাংলায় সেটা অনেক জায়গায় হয় না, সেটা নবদ্বীপ থেকে তারা করেছে লক্ষ্মী ভান্ডারকে অবলম্বন করে। এ থেকে বড় আনন্দ আমার কিছু নেই, কারণ লক্ষ্মী ভান্ডারের মানে মমতা বন্দ্যোপাধ্যায়, সামাজিক প্রকল্প মানে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের প্রতি কতটা উৎসাহিত, এতে তার বহিঃপ্রকাশ ঘটে। কাজেই কে বা কারা বলবে যে ভিক্ষা দেয় বা দেয়, তাতে কিছু যায় আসে। সাধারণ মানুষ কিভাবে নিল লক্ষ্মী ভান্ডার, এই দুর্গাপুজো থেকে সেটা আরো প্রকাশ হবে, বিভিন্ন দিকে আরো প্রচারে আসবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো স্কিমের যে তার দূরদর্শিতা, আজকে ৭৭ বছর স্বাধীনপ্রাপ্ত ভারতবর্ষে কোন রাজ্যে কোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ধরনের উন্নয়ন দেখাতে পারেনি। আগামী দিনে পারবে কিনা আমি জানি না। আমরা গর্বিত এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছি যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘরে ঘরে আছে, বাংলার ঘরের প্রতিটা মানুষের মনে তিনি গেঁথে আছেন তার এই পরিষেবার মাধ্যমে। তাই যারা 57 জন মিলে একটা পুজো করছে লক্ষ্মী ভান্ডারের অর্থের সাহায্যে, তাদের সকলকে আমি নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের প্রয়োজনে, এবং আমি নিজেও যাব ওই পুজো, আমি কথা দিয়েছি এই পুজো আমি নিজে যাব, নিজে তাদের সঙ্গে মিশে আনন্দ উপভোগ করব, এটা আমার ধারণা রয়েছে। তাই এই যে প্রকল্পটা তারা নিয়েছে, এই স্কিমটা একেবারেই মানে এলাকার লোক খুব সুন্দরভাবে সেটাকে নিয়েছে, এটুকুই আমার বক্তব্য। মমতা ব্যানার্জির প্রকল্পের যে একটা বহিঃপ্রকাশ, এটা মানুষ দেখতে পেয়ে। অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা।